শহরের কোলাহল থেকে অনেক দূরে। ভাবুন তো একবার, একটা পুরনো অট্টালিকা যার করিডোরে ফিসফিসানির শব্দ ঘুরে বেড়ায়। হ্যাঁ, ঠিক এরকমই এক রহস্যময় কাহিনীর জগতে আপনাদের স্বাগত। আজকে আমরা ডুব দেব বীরভূমের এক ভুতুরে বাড়ির সেই রাতের ঘটনাগুলোতে, যেখানে কিনা আজকের দিনের অবিশ্বাস মুখোমুখি হয়েছিল এক বহু পুরনো অভিশাপের। আর সবকিছু শুরুটা হয় জানেন তো, এই একটা কথা দিয়ে। স্থানীয়দের মুখে অনেক গল্প শোনা যায় এই বাড়ি নিয়ে। মানে যে কোনো ভয়ের গল্পের মতোই এই বাড়িটারও একটা কালো অতীত ছিল। আশপাশে গ্রামের লোকেরা সবটা জানত, কিন্তু শহরের ছেলেমেয়েরা কি আর এসবে পাত্তা দেয়? তাদের কাছে তো সবই কুসংস্কার। আর সত্যি বলতে এই অবিশ্বাসটাই ছিল ভয়ের দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। তো গল্পের প্রথম পর্বে আমরা চলে যাব ঠিক সেই ভয়ঙ্কর রাতটার শুরুতে, নিশীথ রাতের ডাক, যখন চারপাশের নিস্তব্ধতা ভেঙে প্রথম অস্বাভাবিক কিছুর আভাস পাওয়া যায়। আচ্ছা, জায়গাটা একবার ভাবার চেষ্টা করুন। বীরভূমের এক্কেবারে এক কোণায় জনমানবহীন একটা জায়গায় দাঁড়িয়ে আছে বিশাল এক পুরনো বাড়ি। মানে আশপাশে আধুনিকতার কোনো চিহ্নই নেই। চারিদিকটা ঘন আমবাগান দিয়ে ঘেরা, আর পাশেই রয়েছে একটা মজে যাওয়া শ্যাওলা ধরা পুকুর। এই যে একটা বিচ্ছিন্ন পরিবেশ, এটাই যেন অশুভ কিছু ঘটার জন্য একদম নিখুঁত একটা মঞ্চ তৈরি করে রেখেছিল। রাত তখন প্রায় 1:45 বাজে। চারপাশটা এতটাই চুপচাপ যে মনে হচ্ছিল নিজের বুকের ধুকপুকানিটাও যেন স্পষ্ট শোনা যাচ্ছে। শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে কোনো প্যাঁচার তীক্ষ্ণ আওয়াজ সেই নিস্তব্ধতা ভাঙছে। জানেন তো, এই ধরনের গভীর নিস্তব্ধতাই কিন্তু ভয়কে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। কারণ ঠিক এর পরেই এমন কিছু একটা হতে চলেছিল যা তাদের সব ধারণা, সব বিশ্বাস চিরদিনের মতো ওলটপালট করে দেবে। আর ঠিক তখনই ওপরতলার বারান্দা থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। খট খট খট, ঠিক যেন কেউ কাঠের খড়ম্পায় বারান্দায় হেঁটে বেড়াচ্ছে। ভাবুন একবার, এই নির্জন পোড়ো বাড়িতে এত রাতে কে আসবে খড়ম্পায় হাঁটতে? এই অদ্ভুত শব্দটাই ছিল সেই অশুভ শক্তির প্রথম উপস্থিতি, প্রথম জানান। এখান থেকে শুরু হচ্ছে গল্পের দ্বিতীয় পর্ব, ছায়ার খেলা। এবার কিন্তু ভয়টা আর শুধু কানে শোনা শব্দে আটকে থাকল না, বরং চোখের সামনে এক ভয়ঙ্কর রূপে হাজির হল। তো যা হওয়ার তাই হলো। অর্ক, নীল আর আমাদের গল্পের কথক 3 বন্ধু টর্চ জেলে সাহস করে ওপরে গেল। কিন্তু গিয়ে দেখে বারান্দাটা একদম ফাঁকা, কিচ্ছু নেই। শুধু এক কোণায় একটা পুরনো কাঠের আলমারি পড়ে আছে। এক মুহূর্তের জন্য ওদের মনে হলো, যাক, হয়তো মনের ভুল, কিংবা কোনো বাদুর টাদুর হবে। একটা স্বস্তির নিঃশ্বাসও ফেলেছিল ওরা। কিন্তু সেই স্বস্তিটা বেশিক্ষণ টিকল না। ঘরের কোণে একটা ভাঙা আয়না রাখা ছিল, আর সেই আয়নার দিকে চোখ পড়তেই ওদের রক্ত জল হয়ে গেল। আয়নার ভেতর ওরা দেখল ওদের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে একটা লম্বা কুচকুচে কালো ছায়ামূর্তি, যার চুলগুলো প্রায় মেঝেতে লুটোচ্ছে, আর হাতগুলো অস্বাভাবিক লম্বা, আর সেটা স্থির চোখে ওদের দিকেই তাকিয়ে আছে। কিন্তু আসল ভয়টা তো এরপর। ওরা যখনই চমকে পেছনে ঘুরে তাকায়, দেখল কিচ্ছু নেই। পুরো ঘর ফাঁকা। মানে যা আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে, বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। বুঝতেই পারছেন, এটা কোনো সাধারণ ভূতপ্রেত ছিল না। এটা ছিল এমন কিছু যা স্বাভাবিক নিয়মকানুনের বাইরে। ভয়টা এবার যেন ওদের শিরদাঁড়া বেয়ে নামতে শুরু করল। এরপর ভয়টা আর বাড়ির ভেতরে আটকে থাকল না। এবার আতঙ্কটা আরও তীব্র হয়ে উঠল, পুকুর পাড়ের আতঙ্ক, যখন ওরা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হল। ওরা যখন প্রায় দৌড়ে নিচে নেমে এলো, দেখল যে সদর দরজাটা ওরা ভেতর থেকে বন্ধ করেছিল সেটা হাট করে খোলা, আর বাইরে ভেজা মাটিতে বড় বড় অদ্ভুত কিছু পায়ের ছাপ। এগুলো কোনো মানুষের পায়ের ছাপ হতেই পারে না। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর বিকৃত। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, সেই অদ্ভুত ছাপগুলো সোজা চলে গেছে অন্ধকারের মধ্যে ডুবে থাকা ওই মজে যাওয়া পুকুরটার দিকে। মানে প্রত্যেকটা সূত্র যেন ওদেরকে ওই পুকুরের দিকেই টেনে নিয়ে যাচ্ছিল। ভয় আর কৌতূহলের এক অদ্ভুত টান। ওরা পুকুরের ধারে এগিয়ে গেল। টর্চের আলোটা যখন সেই স্থির কালো জলের ওপর ফেলল, তখন ওরা যা দেখল সেটা হয়তো ওদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। পুকুরের ঠিক মাঝখান থেকে খুব ধীরে ধীরে ভেসে উঠছে একটা মানুষের মাথা। শুধু বর্ণনাটা একবার ভাবুন। চোখ দুটো আগুনের গোলার মতো লাল, আর ঠোঁটের কোণে একটা পৈশাচিক হাসি। শুধু মাথা নয় কিন্তু, আস্তে আস্তে পুরো শরীরটাই জল থেকে বেরিয়ে এলো। চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা, আর মুখের ওই হাসিটা, ওটা কোনো মানুষের হাসি হতেই পারে না। ওটা ছিল একদম সাক্ষাৎ শয়তানের হাসি। আর এরপর সেই মূর্তিটা হাসতে শুরু করল। কিন্তু সে কি হাসি! শব্দটা এমন যেন কেউ কানের পাশে বসে শুকনো হাড় মটমট করে চিবোচ্ছে। আর সেই হাসির শব্দটা গোটা পুকুর জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল। ওই শব্দটা শুনেই ওরা বুঝে গিয়েছিল এটা কোনো সাধারণ আত্মা টাত্মা নয়,
এটা তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর কিছু। ওরা আর এক মুহূর্ত দাঁড়ায়নি, প্রাণ হাতে নিয়ে বাড়ির দিকে দৌড়, আর পেছন থেকে তাড়া করে আসছে সেই খটখট খড়মের শব্দ, তার সাথে একটা ভাঙা কর্কশ গলার চিৎকার, ছেড়ে দে, ছেড়ে দে। মনে হচ্ছিল ওই গলাটা যেন ওদের শরীর থেকে আত্মাটাকে টেনে বের করে নিতে চাইছে। কিন্তু প্রশ্ন হল, কে ছিল এই ভয়ঙ্কর মূর্তিটা? কেনই বা সে ওই বাড়িতে হানা দেয়? গল্পের শেষ পর্বে আমরা এই রহস্যের উত্তরটা খুঁজে বের করব, আর এই সত্যিটা রাতের ওই ঘটনাগুলোর চেয়েও অনেক বেশি হাড় হিম করা। পরদিন সকালে গ্রামের এক বয়স্ক লোকের কাছ থেকে আসল ঘটনাটা জানা যায়। বহু বছর আগে এক তান্ত্রিক নাকি কালো জাদুর সাধনা করতে গিয়ে ওই পুকুরের জলেই ডুবে মারা গিয়েছিল, আর তারই সেই অতৃপ্ত অভিশপ্ত আত্মা রাতের পর রাত ধরে তার শিকার খুঁজে বেড়ায়। গল্পটা তো এখানেই শেষ হয়ে গেল, কিন্তু ভয়টা কিন্তু শেষ হয় না, বরং একটা প্রশ্ন মনের মধ্যে কাঁটার মতো বিঁধে থাকে। আজও কি অমাবস্যার কাছাকাছি রাতে সেই অভিশপ্ত আত্মা নতুন কোনো অতিথির খোঁজ করে? বীরভূমের সেই বাড়িটা হয়তো আজও চুপচাপ দাঁড়িয়ে আছে সেই তান্ত্রিকের অপেক্ষায়, আর কে জানে, হয়তো সে এখনও অপেক্ষা করছে নতুন অতিথির জন্য।